হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আর আমিও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। তো চাল কুমড়া রান্না করব। তো চাল কুমড়াকে প্রথমে কষিয়ে নিয়েছি মশলা দিয়ে দিয়ে। আর এখন আমি মাছ দিয়ে দিলাম। আমি কালিবাস দিয়ে রান্না করব। মাছটাকে ভেজে নিয়েছিলাম আর মাছটা ভেজে দিয়ে দিলাম। আর দিয়ে আবারও আমি একটু জুলের পানি দিয়ে ডেকে জাল করে নিব। তো কুমড়া রান্নাটা হয়ে যাবে। আর এদিকে মিট রান্না করব, মিট দিয়ে আলু রান্না করব। আর এই তো কিছু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে দিতেছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে ডেকে রাখবো। আর লবণটা চেক করে দেখেছিলাম লবণটা একটু কম হয়েছে। তো পরে একটু লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি ডেকে রেখেছি। তো রান্নাটি হয়ে যাবে। আর মিটটাও কষে যাইতেছে। আমি পাশের চুলায় আর একটা পাতিল বসিয়ে নিয়েছি। নিয়ে আমি টমেটো রান্না করব। তো প্রথমে আমি তেল দিয়ে দিয়েছিলাম। আর তেলটা যখন ভালোভাবে গরম হয়ে গিয়েছিল তখন রসুনটাকে আমি ব্রাউন করে নিয়েছি। আর দিয়ে দিয়েছি আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ ভালোভাবে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি। আর এখন আমি একটু হলুদের গুঁড়া আর বলসস কারি পাউডার দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতেছি। আর এদিকে মিঠাও কষে গিয়েছে। একটু লবণ দিয়ে দিলাম। লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। তো উপরে লবণটা দিয়ে দিলাম। দিয়ে আমি কয়েকটা আলুকে কেটে দিয়ে দিয়েছি। দিয়ে আলুটাকে এখন আমি মাংসর সাথে সিদ্ধ করে নিব। আর টমেটোর মশলাটাও কষে গিয়েছে। এখন আমি দিয়ে দিব কাঁচা পাকা টমেটো। আর কাঁচা পাকা টমেটো দিয়ে টমেটো রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আমার তো খুবই পছন্দ। আর আমি দিয়ে দিয়েছি কয়েকটা জলপাই। আর জলপাই দিয়ে আমি কাঁচা পাকা টমেটোকে রান্না করে নিতেছি। স্বাদ মতো লবণটাও দিয়ে দিলাম। দিয়ে আমি টমেটোটাকে কষিয়ে নিতেছি। একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও আমি জাল করে নিব। আর আলুটাও প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে আমি কিছু জুলের পানি দিয়ে দিব। জুলের পানিটা দিয়ে আবারও আমি ডেকে রাখবো। আর টমেটোটা সিদ্ধ হয়ে গিয়েছে। আমি দিয়ে দিলাম মাছ। আর আমি আইড় মাছ দিয়ে রান্না করতেছি। আইড় মাছটাকে ভেজে রেখে দিয়ে দিয়েছিলাম। আইড় মাছের মাথা আর কিছু মাছ এগুলা মিক্স করে দিয়ে দিয়েছি। দিয়ে নেড়ে চেড়ে আমি ডেকে আবারও আমি জাল করে নিব। তো সিদ্ধ হয়ে যাবে টমেটোটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি মাছটাকেও কিছুক্ষণ কষিয়ে নিলাম। নিয়ে জুলের পানিটা দিয়ে দিলাম। জুলের পানিটা দিয়ে আবারও আমি জাল করে নিব। আর আলুটাতেও আমি আরও কিছু জুলের পানি দিয়ে দিলাম। দিয়ে আমি ডেকে রাখবো। দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচিটা দিয়ে আমি ডেকে জাল করে নিব। তো রান্নাটি হয়ে যাবে। তো ভিউয়ার্স, আপনাদের কাছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন প্লিজ। একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর আপনারা অনেকে আছেন ভিডিওটা দেখেন কিন্তু একটা লাইক দেন না। তো প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। আমি তো যার ভিডিওতে যাই একটা লাইক দিয়ে আমি ফুল ওয়াচ করি ভিডিওটা। আর আপনারা অনেকে আছেন ভিডিওটা দেখেন তো একটা লাইক দেন না। 2-1 মিনিটে দেখে ভিডিওটা দেখেন না। তো আসলে ভিডিওটা দেখে নেবেন প্লিজ। 4-5 মিনিটের একটা ভিডিও আসলে দেখতে বেশি একটা সময় লাগে না। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এ পর্যন্ত। আসসালামু আলাইকুম।